গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমহিধর্মস্য তদৎপন্নম সৃজন্মহম। কে কে তুমি বলছে? আমি একজন হতভাগিনী নারী বাবা, আপনার চরণ দর্শন করে আজ আমি ধন্য হব বাবা। কিন্তু নারী, আমি আমার দিব্যচক্ষু দিয়ে স্পষ্ট দেখতেই পাচ্ছি তোমার বড়ই কষ্ট, সর্বদা কলহ আর অশান্তিতে গড়া তোমার জীবন বড়ই দুর্বিষহ। ঠিক বলেছেন বাবা, ঠিক বলেছেন। আমার স্বামী তো আমাকে সহ্যই করতে পারে না, তোর ছেলেরা তো আমাকে মা বলে গণ্যই করে না, তবে ছোট ছেলেটা একটু একটু শ্রদ্ধা ভক্তি করে বাবা। আসলে তুমি অত্যন্ত সরল ও শান্ত স্বভাবের নারী, তাই তোমার জীবনে এতই কষ্ট। বাবা, আমার এই কষ্ট কি কোনোদিনও দূর হবে না বাবা? নিশ্চয় যাবে, নিশ্চয় যাবে। আমি তোমার সমস্ত কষ্ট লাঘব করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনার গরিমার কথা শুনেই তো আমি এসেছি বাবা। জানেন বাবা, আমার বড় ছেলেটা কোথা থেকে একটা নষ্ট মেয়েকে নিয়ে এসে আমার ঘরে ঢুকিয়েছে। মেয়েটা শুধু রাত্রি আমার তাকে চরিত্র নষ্ট মেয়েটা। মেয়েটা আমার অন্ত বাবা, তার পেছনে দিন রাত্রি আমাকে খেতে মরতে হচ্ছে বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়েটা কি জন্মন্ধ? না 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 বাবা, বাবা মানে না বাবা, মেয়েটা আমার গ্রামে যায়নি। আমার মেয়েটা ছেলেটার মাথাটা চেপিয়ে চেপিয়ে খাচ্ছে বাবা। শুধু ব্যভিচারী নয় বলছে, মেয়েটা চন্ডাল রে, শরীর অংশে তার জন্ম। তাই তাকে তোমার সংসার থেকে না তাড়ালে তোমার সংসারে শান্তি ফিরে আসবে না বলছে। কোনো একটা কিছু করে ওই মেয়েটা কোনো একটা ব্যবস্থা করে আমার সংসার থেকে বাঁচান বাবা, আপনি বাঁচান। ওর জন্য আমার বড় ছেলেটা তো বিয়ে দিতে পারছি না। আপনি 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 আমাকে উদ্ধার করুন বাবা, আপনি আমাকে উদ্ধার করুন। কিন্তু সে তো বড় কঠিন পথ বলছে, তা কি তুমি পারবে? আমাকে পারতে হবে বাবা, আমাকে পারতে হবে। তবে শোনো বলছে, সামনের অমাবস্যার রাতে ওই দুষ্ট নারীকে নববধূর সাজে তথা সীমন্তে সিঁদুর, হাতে শাখা পোড়া পোড়াবর্তী গহনা দিয়ে রাতের গোপনে আমার এই আশ্রমে পৌঁছে দিয়ে যাবে। আমি তাকে দীক্ষা দিয়ে ওই পূর্বজন্মের সমস্ত স্মৃতি ভুলিয়ে দেব। তাই হবে বাবা, তাই হবে। কিন্তু কিন্তু সাবধান নারী, গুণাক্ষরের কথা প্রকাশ হয়ে গেলে তোমার ছেলে কিন্তু উন্মাদ হয়ে যাবে। কেউ ডাকতে পারবে না বাবা, কেউ ডাকতে পারবে না বাবা। তাহলে তাহলে এবার আমি আসি বাবা। চরণামিত গ্রহণ করো বলছে, চরণামিত গ্রহণ করো। মুন্নাসে এবার তুমি অনেক পুজোর জন্য প্রস্তুত। সেই পুজো দিতে হবে শহরের তাজা মধু। মালটার উপর আর এক পাটি নজর পড়েছে গুরুদেব। তার চোখ দুটো আমি উপড়ে নেব। বলো কে সেই ভাগ বচ্চন সিং। বচ্চন সিং নতুন আমদানি। রাজকেন্দ্রের উপর নজর রেখো, সেটা কোথায় যায় না যায়, কার আন্ডারে কাজ করে কি না করে 24 ঘন্টার মধ্যে আমার সমস্ত খবর চাই। আমি যেমন অবস্থা গুরুদেব। ব্যোমকেশ আদেশ করুন গুরুদেব। কাল সন্ধ্যের মধ্যে বচ্চন থেকে লাশ জামা চাই। গুরুদেব সাই বচ্চন সিংকে অ্যারেস্ট করতে এই পৃথিবীতে কোনো পুলিশ খুঁজে পাওয়া যায়নি।
চলে আসি। Yes! কাল সন্ধ্যে 7:15টার সময় একটা সিরিয়াল ডিউটি তোমাদেরকে করতে হবে। সিরিয়াল ডিউটি? ইয়েস, সিরিয়াল ডিউটি। কাল সন্ধ্যে 7:15টার সময় তোমরা জলপথে মান্তর ঘাটে পৌঁছে যাবে। সেখানে সারি সারি জাহাজ বিদেশে পাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করছে, আর তাদের প্রত্যেকের মাছ তুলে ধরছে ওই ব্লু লাইট। একটা জাহাজের লাইট মাত্র 15 মিনিট অন্তর নিচ্ছে। সেই জাহাজে উঠলে তোমরা দুটো কঙ্কাল করা মানুষ, কঙ্কাল, হ্যাঁ কঙ্কালের পোশাক পরা মানুষ দেখতে পাবে। আমার কার্ড দেখালে তারা তোমাদের একটা ব্রিফকেস তুলে দেবে। ভোর হওয়ার আগে সেই ব্রিফকেসটা আমার কাছে পৌঁছানো যায়। ঠিক আছে গুরুদেব? আর তার জন্য তোমরা অবশ্য 20,000 টাকা বকশিশ পেয়ে যাবে। 20,000? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যথা সময় পৌঁছে দেবো গুরুদেব। আর যদি না পৌঁছাতে পারো, তোমাদের দুজনের লাশ আমি কেটে কুচি কুচি করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব। কথাটা স্মরণ রেখো। মার পথে মালটা যদি ছিনতে হয়ে যায়, আমি না দোষ, সঙ্গে আমি আছি। তুই দেখি কাল বা পরশু যেমন করে হোক গুরুদেবের হাত থেকে তুলে নেবো বকশিস বাবদ 20,000 টাকা। অসম্ভব। এ লাইনে পদে পদে বিপদ। এখন ভয়ে গজল লুকিয়ে আছে, তার কোনো ঠিক নেই। না না, আমাকে এই পথে পালাতে হবে। আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো ব্যোমকেশ। আমার সঙ্গে কোথায় যাবি পাশা? যেখানে তুমি নিয়ে যাবে। পাশা? এখানে সমস্ত মানুষের মধ্যে তুমি শুধু আলাদা নিরুপায় হয়ে অসমাজের কাজ করলেও তোমার মনের মনসুখটা মুক্তির জন্য টুকরে টুকরে কেঁদে ওঠে। আর তখন তোমার চোখে জল ঝরে করে বলো, আমাকে আমাকে তোমার চোখে জলে ভাত দাও ব্যোমকেশ, আমাকে ভাত দাও। পাশা? হ্যাঁ আমি চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি জানতে পারি, তবে বলিনি তবু আমি সেই ভালোবাসার মর্যাদা তোমার সাহস আমার নেই। ওই মুন্না শেঠ জানতে পারলে আমাদের দুজনকে কেটে টুকরো টুকরো করে ওই নদীর জলে ভাসিয়ে দেবে। হ্যাঁ রিবাসা, আমি বাঁচতে চাই এই সুন্দর পৃথিবীতে একটুকু মানুষের মতন অধিকারে। আমি বাঁচতে চাই রিবাসা, আমি বাঁচতে চাই রিবাসা, আমি বাঁচতে চাই।
হায় রে বঙ্কিস, বাঁচার জন্য তুমি কতই না ব্যাকুল, কিন্তু বাঁচতে কি ওরা তোমায় দেবে? দেবে না। এই অসহায় বিপসাকে দেবদাসী লোক দেখে ওরা নষ্ট করে নজর বন্দি করে রেখেছে। দিন রাত ওরা আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওগো দয়াময়, এই নরক যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি? মুক্তি নেই সুন্দরী, মুক্তি নেই। এই কি প্রাণেশ্বর, এখন তুমি নাচো, আমি নাচবো? প্রাণ খুলে নাচো। এসো এসো প্রাণেশ্বর। প্রাণেশ্বর, হ্যাঁ, বলো প্রাণেশ্বর, তুমি কি চাও? আমার বুকটা জুড়িয়ে গেল মাইরি, মনের সব পিপাসা এই ভক্তিমূলক ভালোবাসা হই টুক 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 করে ঝরে পড়ছে। প্রাণে না, এ, আবার বলো, আবার বলো সুখী, আমি আল্লাহরই অজ্ঞান হই তোমার বুকে নিয়ে পড়ি, আর তুমি ওই ভালোবাসা সুশ্রী দিয়ে আমাকে তুমি লাগলো করে নাও। বলো বলো প্রাণেশ্বর, তুমি কি চাও? তোমায় নিয়ে একটু ওই ভক্তিমূলক নাচানাচি করতে চাই সখী, হ্যাঁ, তবে ওই আগের পুরনো ওই পয়সা তামাশা এই ধরনের নাচ তবে তবে কি ধরনের নাচ? একেবারে আধুনিক হিন্দি ডিস্কো নাচ। হ্যাঁ, ওই মানে হ্যাঁ, এই শুধু কোমরটা দুলবে আর ওই বুকটা নাচবে। তাই নাকি? কোমর যদি দুবার দোলে আর ওই তোমার বুকটা নাচবে আটবার। আর গান একেবারে ভক্তিমূলক হিন্দি ডিস্কো না গো, গান গো, ওই যে গো, কি গো? ও হো হো লা 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 নীল নীল আকাশে মেঘলা বাতাসে। আয় মাই, এই, আমি গাইছি, তুমি নাচো। মেঘলা আকাশে নীল নীল বাতাসে আয় রে তুই এলি বর্ষা, আয় রে তুই এলি বর্ষা। মেঘলা আকাশে নীল নীল বাতাসে আয় রে তুই এলি বর্ষা, আয় রে তুই এলি বর্ষা। ও লা 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 লা, ও
প্রেমের খুশি বেঁধে নাও। আমি হ্যাঁ, তুমি আমার সাধন, তুমি আমার ভজন, তুমি আমার মুক্তিবোধের দান বনয়নে। দেখেছিল তোমার আমার সর্ষেই তোমার যে শিওরণ চাপছে বুঝি, প্রেমে ছেয়ে উঠেছে। আমি সাঁতার কাটবো, তুমি শুয়ে পড়ো মারে। আমি সাঁতার কাটি, তুমি শুয়ে পড়ো। আমার কি দোষ গুরু? তুমি পিপাসা ভেবে আমায় তুমি করতে লাগলে? আমার কি দোষ গুরু? পিপাসা? ও, মরে গেলাম রে। পিপাসা? এমনি করে তুমি আমার রসভঙ্গ করলে সখী। আমি তো তোমার জন্য ওরে চটারে আমাকে তুই নিয়ে চল। বলতে পারো এই কলঙ্কিত মুখে আমি কেমন করে বেঁচে থাকবো? আমার স্বামীকে কেমন করে বলবো? অন্তর এক লম্পটের পাপের ফসলে আমি এক কলঙ্কিত মা হতে চলেছি। না না না, এই মুখ আমি আর কাউকে দেখাবো না। ওগো দয়াশীল বন্ধু, কে কোথায় আছো? তোমরা আমাকে একটুখানি বিষ এনে দাও। সেই বিষ খেয়ে আমি আমার জীবন শেষ করে দিই। মরবে কেন? সমস্ত দুঃখ কষ্ট করে তুমি সহ্য করে যাও, দেখবে ভগবান নিশ্চয়ই তোমার দিকে মুখ তুলে তাকাবে। ভগবান নেই পবনদা, ভগবান নেই। তা যদি থাকতো তাহলে দিন রাত এই অভাগিনী সে তার চোখের জল ঝরতো না গো পবনদা। দেখবে, ভগবান নিশ্চয়ই আছে। আড়াল থেকে তিনি পাপ পুণ্যের হিসাব করতে চলেছেন। আর একটু সহ্য করে যান। আমি বলছি একদিন আপনার জীবনে পবনদা সেদিন সেদিন আমি কান্নায় ভরে উঠবে তোমার জীবন। পবনদা না, পবনদা না, আমি তো জানো আমাদের করে সেটা এই শোক আমার কপালে সইবে না পবনদা। হাসি আনন্দ আমার জীবনের একটা দুঃস্বপ্ন। বলতে বলি কাজেরই মতো আমি ভেঙে যাই পারি কই খেলা জীবন জোড়ার লাগে এই শিবির
করে কষ্ট দেবে। এমন লক্ষ্মী প্রতিমার মুখের দিকে তাকিয়ে আপনাকে একটু করুণা হয় না? লক্ষ্মী তুই কাকে বলছিস রে বাবা? তুই জানিস এই আমদানি এই সংসারে কি কেচ্ছা ঘটিয়েছে? আপনি ভদ্রমানির বউ, আপনার মুখে এমন কথা শুনতে আমার লজ্জা করছে। লজ্জা হচ্ছে? কিন্তু এই হারামজাদি তো তোদের সামনে মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাতে লজ্জা করছে না? হ্যাঁ? বলো না, অমন করে তুমি বলো না, তাহলে তোমার জীবটা কষে পড়বে, রুক্ত হয়ে এবং তোমার বাক শক্তি মানে? বাবা, তোমাদের ছলনায় ঢাকা এই বিষাক্ত সংসারে সত্য এখনো মরে যায়নি, ধর্ম এখনো লুপ্ত হয়ে যায়নি, মুছে যায়নি সন্তান আর মায়ের মধুর সম্পর্ক। তোমাদের নোংরা দৃষ্টিতে যেটা ব্যভিচার হিসেবে ধরা পড়ে, সেটা আসলে আমাদের স্নেহ মমতার মধুর সম্পর্ক। সেই সম্পর্কে বুঝি তোর মাতৃতুল্য বৌদিকা করে বাবারে আগে আছে। আমি কি ভুল করতে যাচ্ছি? আমি কি ভুল করছি? বৌদি, বৌদি, আমি কি শুনছি? তোমার আমার স্নেহের সম্পর্কের মাঝে কিসের কলঙ্ক? আমি জানি তুমি গঙ্গা জলের মতো পবিত্র, তোমার আমার সম্পর্ক চন্দ্র সূর্যের মতো কলঙ্ক। তবু তবু তুমি শুধু একটিবার প্রতিবাদ করে বলো, বৌদি তুমি অসতী নও। তোমার আমার সম্পর্ক মা ও ছেলের মধুর সম্পর্ক। তোমার কথা যেমন সত্যি, তেমনি সত্যি এদের এই অভিযোগ। বৌদিমণি, বৌদি, কোন এক অচেনা রক্ষকের ফসল সতীর্থ হারি আজ আমি কলঙ্কিত মা হতে চলেছি। বৌদি, সার্বভৌম হয়ে গেছে। আর মিথ্যে আনন্দে রয়েছে ছলনার জয়গান। বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো, বৌদি অসতী নয়, আর আমি অলম্পন নই। আমি তো তোমারই সন্তান, আমি তো কোনো অন্যায় করতে পারি বাবা। জানি না প্রমাণ, আমি জানি বৌমা নিষ্কলঙ্ক, তুইও সম্পূর্ণ নির্দোষ। তাই আমি তোকে অনুরোধ করছি প্রমাণ, বাবা, ওদের এই মিথ্যে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করে তুই প্রমাণ করে দে আমার বৌমা নিষ্কলঙ্ক, আমার বৌমা ব্যভিচারিণী নয়, আমার বৌমা এই কন্যা বাবা, প্রমাণ প্রমাণ করে দে। তুমি কেঁদো না। ওদের হীন চক্রান্ত তোমার দোষ করতে চাইল। আমি তোমার সামনে হিমালয় পাহাড় থেকে দাঁড়াবো। বাবা, চুপ কর বুড়ো শকুন। মা, এই কলঙ্কিনীকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমি আবার শৈবালের বিয়ে দেবো। মিথ্যে সত্যের জালে জড়িয়ে তুমি আমাদের অনেক কাঁদিয়েছো মা, তাই তোমার এই ভয়ঙ্কর সত্য আমি দুপায়ে মারিয়ে আজ এখনই সীতাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়ে এ বাড়ি থেকে নিয়ে যাও। বাবা শৈবাল, আর তার জন্য যদি তোমার মোরা মুখ দেখতে হয়, হ্যাঁ, তাতেও আমি প্রস্তুত আছি। ঠিক বলেছিস শৈবাল, তুই আজ আমার উপযুক্ত সন্তানের মতো কথা বলেছিস। বাবা, তাই নিয়ে যা বাবা শৈবাল, তাই নিয়ে যা। আর আমি তোকে আটকে রাখবো না বাবা। ছোট ভাইয়ের ওই উচ্চেষ্টায় কলঙ্কিনীকে নিয়ে তুই যাবো। হ্যাঁ, কি বলে মা? হ্যাঁ, আমার সীতা
কিসে কলঙ্কিনী তুমি? ভাইয়ের উচ্ছিষ্টা কথার অর্থ কি? বলো সীতা, তুমি আমায় বলো। পারবো না গো, আমি বলতে পারবো না। বলতে তোমায় হবে সীতা, বলতে তোমায় হবে। বলো বলো, তুমি বলো। দাদা বাবু, বলো না। আর তুমি কি জানো এ কথা? না, আমি কিছু বলতে পারবো না। বাবা, তুমি বলতে পারো এ কথার মানে? পবন, ভাই আমার, তুই নিশ্চয়ই সব জানিস। বল ভাই বল, আর আমায় উন্মাদ করে দিস না। বল ভাই বল, তুই একটিবার বল। কোথায় ঘুমাচ্ছ? তুমি সহস্র আকাশ থেকে সহস্র বজ্র হয়ে আমার মাথায় তুমি ভেঙে পড়ো। আমি মৃত্যু চাই, আমি মৃত্যু চাই, আমার মৃত্যু চাই। নিজের লজ্জার কথা কি নিজ মুখে বলা যায় বাবা শৈবা? প্রবালের ঔরসে তোর বউ এখন মা হতে চলেছে। হে ভগবান, এ আমি কি শুনলাম? কেন শুনলাম? কেন কেন কেন? কলঙ্কিনী, ব্যভিচারিণী, এতই তোমার লোভ, এতই তোমার কামনা, আর কয়েকটা দিন তুমি অপেক্ষা করতে পারলে না? ওগো, ওগো, তুমি চলে যাও এখান থেকে, তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ যাবো, হ্যাঁ যাবো। তবে যাওয়ার আগে তোমার মতো কলঙ্কিনীকে আমি খুন করবো, খুন। হেরে গেলাম জীবন যুদ্ধে, আজ আমি শোচনীয় ভাবে হেরে গেলাম। না না, এত সহজে আমি হারবো না। এই কলঙ্কিনীকে উচিত শিক্ষা দিতে, ওর সামনে আমি আমার মায়ের কথা মতো বিয়ে করবো, বিয়ে। তোমাদের ঘিরে ফেলেছে, আমাদের আত্মসমর্পণ করো। আবার চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হবো। সেপাই, quick! চলে আসো, চলে আসো দাদা। ও পিস্তলের গুলি নাকি সব শেষ হয়ে গেছে। এখন কৌশলে পালানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আমি ভুল পথে যাবি। ওরে, চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। এদিকে মালটা হাতছাড়া হয়ে গেলে গুন্ডা এসে আমাদের কচু কাটা করবে। ওদিকে সারা হারামির বাচ্চা পুলিশ অফিসার। যা করার তাড়াতাড়ি কর, তোমার প্রাণ যায় যাবে, কিন্তু মাল ফেলে আমরা ঘরে যাবো না। তবে জানটাই ফেলে দাও তো। এ ভৎসনছে। সারা এলাকায় কাম করছো, আর পুলিশ বাবুকে ব্যাকআপ বানাতে পারছো না। ভৎসনছে। এখন পরিহাস করার সময় নেই ভৎসনছি। মানলে ঠিক সময় পৌঁছতে না পারলে মালিক আমাদের মেরেই ফেলবে। তো মান হয়ে যাও, কিন্তু কেমন করে? दिमाग का खेल दिखाओ बच्चों। और मान लिए फटाफट बाहर हो जाओ। ভৎসনছে। जरा सुनो, हम लोग एक लाइन का दिया है। और तुम लोग हमारा दोस्ताना छो, इसलिए कहता हूँ तुम लोग हमारा बात सुन लो। ये विकेश हमारा विकेश के साथ बादल करिए, भाग जाओ। हमें वही माल चालान करिए दे रहे। और
ব্রিটিশ পুলিশের হাতে भी दुनिया দিবে साला पुलिस लोग দেখবে আগে ব্রিটিশ बिल्कुल ফাঁকা আছে ফাঁকা কিন্তু হ্যাঁ জলদি जल्दी करो जाओ जल्दी करो साइको लोग साइको কিন্তু এই ছোড়া अरे दो पुलिस लोग चले गए यहाँ पर तुम्हारा पिस्टल अभी वापस करिए दिए हाँ ঠিক আছে দোস্ত ঠিক আছে সারা শুয়োরের বাচ্চা তোদের জন্য আজ আমি তোমাকে বিরোধী গুন্ডা তোদের জন্য আজ আমি আরো জগৎ থেকে চিৎকা পড়া একদম তৎপরতা তাই তোদের প্রত্যেককে আমরা পুলিশ হচ্ছে দিকে সময় দিলাম এর মধ্যে আত্মসমর্পণ না করলে আমি গুলি চালাতে বাধ্য হব। 5 मिनट बहुत ज्यादा साहब बहुत ज्यादा अभी गोली चलाइए साहब अभी गोली चलाइए हमें बचान सिंह साहब कुछ पहले हमें अपना तो मैसेज करिए शर्म की 2 आदमी सोना लिए इस सड़क पर छे থ্যাংক ইউ বচ্চন সিং, তুমি এখন আসতে পারো। बहुत शुक्रिया साहब बहुत शुक्रिया রাস্কেলগুলো এখনো সারেন্ডার করলো না। সেপাই ওই আসামিরা চতুর্দিকে ছুটাছুটি করছে। বিশ্বাস করুন স্যার আমরা সম্পূর্ণ নির্দোষ ইন্সপেক্টর প্রবীণ সামন্তর চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে। ভুল করছেন স্যার, আমরা কোনো সমাজ বিরোধী নয়। ইউ সিট আপ। সোনা কোথায় সোনা? सब सब बाहर से देखिए एक आदमी सोना लिए भेगे जाच्छे पकड़िए सब पकड़ाइए जल्दी पकड़ाइए কিন্তু এরা अरे साहब ये लोग तो बिल्कुल बेकसूर आदमी है उसको जल्दी पकड़ाइए साहब उसको जल्दी पकड़ाइए नहीं तो भेगे जाते Good night. আচ্ছা ওই সোনাগা বিটকেস सोना अरे कितना सोना अरे कितना सोना আছে हाँ বচ্চন সিং अरे भाई समझ लो कि कोई सोना भी पुलिस ने हेफाजत में चले जाते हाँ আচ্ছা साला নাম ফিরে দাও বচ্চন সিং, নইলে খুন খারাপি হয়ে যাবে। আজ তোদের জন্য আমি সমাজ বিরোধী গুন্ডা তোদের জন্য আমি আলোর জগৎ থেকে শিখতে এসেছি আমি একজন টর্নেডো আমি কাল বৈশাখে আমি ভেঙে সব চুল আমি চূর্ণ করবো চিরদিন আঁধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। চিরদিন আঁধারে কেটে গেল জীবন,
তোমার জীবন আজ কলঙ্কিত। চলে যাও তুমি এখান থেকে। ওরা হয়তো এক্ষুনি দেখে ফেলবে, তুমি চলে যাও। দেখো ওদের মনের যত কালিমা আছে তা আমার মাথায় ঢেলে দিক, তবু আমি আমার মায়ের কাছে আসবোই। কারণ আমি যে তোমার চোখে দেখেছি। কি দেখেছো? তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না। তুমি আমার মা, তোমার চোখে দেখেছি মায়ের স্নেহ ছায়া। ওই শহরে অমুদ বালককে আমি কেমন করে বোঝাই, কেমন করে জানাবো আমার মনের অব্যক্ত যন্ত্রণা? তোমার মনের যত যন্ত্রণা আছে তা আমি সব বুঝে দেবো প্রতি, সব যন্ত্র থেকে আমি মুক্তি দেবো। ওরা যারা বিয়ে শুরু করতে পেরেছি তার আগেই আমি আসল সত্য প্রকাশ করে দিয়ে আমি দাদার মনে সমস্ত ভুল ভেঙে দেবো। তুমি শুধু একটিবার বলো, তুমি শুধু একটিবার বলো, কলঙ্কের কত চিহ্ন এঁকে দিয়েছে। ঠাকুরপো, চলে যাও তুমি এখান থেকে, চলে যাও। আমাকে একটু একা থাকতে দাও। না না, আমি যাব না। অন্যের অপরাধ নীরবে স্বীকার করে তিল তিল করে মৃত্যুর দিকে তুমি এগিয়ে যাবে। আমি কিছুতেই হতে দেবো না বৌদি, আমি কিছুতেই হতে দেব না। ঠাকুরপো, সত্যি তুমি আমাকে মা বলে ভালোবেসে থাকো, তাহলে এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাবে, নইলে ভাববো তুমিও। আমি চলে যাচ্ছি বৌদি, তুমি দেখে নিও। আমি তোমার কাছে আসবো না বৌদি, তুমি দেখে নিও। আমি চলে যাচ্ছি বৌদি, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই। কলঙ্ক যেমন আমাদের দুজনকে যিনি সৃষ্টি হয়েছে, তেমনি মৃত্যু যদি আসে তাহলে সেই মৃত্যুর ভাগ আমরা দুজনে মিলে নেবো। সেই মৃত্যুর ভাগ আমি নেবো বৌদি, আমি মৃত্যুর ভাগ আমি